একদিন ছিল যখন রোমান সাম্রাজ্যের সৈন্যদের পদচারণায় কেঁপে উঠত পুরো ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার অর্ধেক পৃথিবী। কিন্তু সব কিছুরই শেষ আছে। খ্রিস্টাব্দ 476 সালে রোমের শেষ সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করা হলো, আর সেই মুহূর্তেই ইতিহাসে নাম লেখা হলো দি ফল অফ রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের পতন। কিন্তু এরপর কি ঘটেছিল? রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপ যেন প্রবেশ করল এক অন্ধকার যুগে, দি ডার্ক এজেস নামে পরিচিত এক রহস্যময় সময়। রোমান সাম্রাজ্য পতনের পর ইউরোপে শুরু হয় বিভক্তির যুগ। একসময় যে একক সাম্রাজ্য আইন, সেনা ও রাস্তা দিয়ে যুক্ত ছিল তা ভেঙে গেল অসংখ্য ক্ষুদ্র রাজ্যে। রাস্তাগুলো নষ্ট হলো, ব্যবসা থেমে গেল, শহরগুলো ফাঁকা হয়ে গেল। মানুষ শহর ছেড়ে পালালো গ্রামে, কারণ শহর মানেই তখন ছিল আক্রমণ, দস্যু আর অরাজকতা। এই সময়টা ছিল ভয়, অনিশ্চয়তা আর যুদ্ধের সময়। রোমের পতনের পর জার্মানিক জাতি গোষ্ঠী যেমন ভিসিগথ, অস্ট্রোগথ, ভ্যান্ডাল, ফ্র্যাঙ্কস এরা ইউরোপের মানচিত্র দখল করতে শুরু করলো। এই বিশৃঙ্খলার মধ্যেই ধীরে ধীরে জন্ম নেয় নতুন শক্তি। পশ্চিম ইউরোপে ফ্র্যাঙ্কসদের নেতৃত্বে গড়ে ওঠে চার্ল ম্যাগেন্স হোলি রোমান এম্পায়ার। এটি আসলে রোমেরই উত্তরসূরি হতে চেয়েছিল, এক নতুন খ্রিস্টান সাম্রাজ্য যেখানে সম্রাট ছিলেন ধর্ম ও রাজনীতির মিলিত প্রতীক। পূর্ব দিকে কনস্টান্টিনোপল বা বাইজেন্টাইন সাম্রাজ্য টিকেছিল আরও প্রায় 1000 বছর। তারা রোমান আইন, শিক্ষা ও স্থাপত্য রক্ষা করেছিল, কিন্তু পশ্চিম ইউরোপ তখন ডুবেছিল অন্ধকারে। 5ম থেকে 10ম শতাব্দী ইতিহাস একে বলে ডার্ক এজেস, অন্ধকার যুগ। এই সময় শিক্ষা, বিজ্ঞান ও সাহিত্য প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। গ্রন্থাগার ধ্বংস, রোমান স্থাপত্য ভেঙে গিয়েছিল। অন্যদিকে ধর্মীয় কর্তৃত্ব বেড়ে যায়, চার্চ হয়ে ওঠে মানুষের একমাত্র আশ্রয়। এই যুগে মানুষ ভাবত জ্ঞান মানেই পাপ। বিজ্ঞানীরা নিপীড়িত হতেন আর রাজারা যুদ্ধেই জীবন কাটাতেন। তবুও এই অন্ধকারে কিছু আলোর শিক্ষা ছিল। সন্ন্যাসী ও পণ্ডিতরা মঠে বসে প্রাচীন পাণ্ডুলিপি কপি করতেন, যাতে জ্ঞানের শিখা পুরোপুরি নিভে না যায়। 1000 বছর পর ধীরে ধীরে ইউরোপ ঘুম ভাঙল। ইতালির ফ্লোরেন্স, ভেনিস আর রোম শহরগুলোয় জেগে উঠল নতুন বুদ্ধিবৃত্তিক আলো, দি রেনেসাঁ। রেনেসাঁ জেগে উঠল, মানুষ আবার প্রশ্ন করতে শুরু করলো, আবার শিখতে চাইল। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গ্যালিলিও তারা যেন নতুন যুগের প্রতীক হয়ে উঠলেন। রোমানদের স্থাপত্য, শিল্প, সাহিত্য সব কিছুই ফিরে এলো এক নতুন রূপে। এ যেন ছিল ইতিহাসের পুনর্জন্ম। রোমান সাম্রাজ্যের পতন আমাদের শিখিয়েছে সভ্যতা কখনো এক জায়গায় স্থির থাকে না। যা একদিন আলো ছড়ায়, একদিন নিভেও যায়, আবার অন্য রূপে ফিরে আসে। আজ আমরা যে ইউরোপ দেখি তার ভিত্তি তৈরি হয়েছিল সেই পতনের ছাই থেকে। রোম পড়েছিল, কিন্তু রোমানদের উত্তরাধিকার আজও আমাদের চিন্তা, ভাষা আর সংস্কৃতিতে বেঁচে আছে। ডিয়ার ভিউয়ার্স, আপনার মতে রোমান সাম্রাজ্যের পতনের পর মানব সভ্যতা কী শিখেছে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতিহাসের আরও অজানা গল্পে। সবাইকে ধন্যবাদ।